হে ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ইউনিক কিছু কাজ শেখাতে যাচ্ছি। এটা হচ্ছে আমার অস্ট্রেলিয়ান বায়ার। সো উনি সমুদ্র পাড়ে ঘুরতে গেছে। যাই হোক, উনি বোটের উপরে আছে, দেখেন। উনি আমাকে একটা কাজ দিছে। ওনার সাথে আমার রেগুলার আর কি কাজ হচ্ছে বর্তমান। ওনার প্রথম কাজটা করে দিছি দারুণ করে। উনি খুব খুশি হয়েছে, বিকজ আমি একটা কথা বলছিলাম যে বায়ারদের কাজ একটু সময় লাগলে আপনার লস গেলেও সব থেকে পারফেক্ট করে দিবেন, যাতে আপনাকে পুনরায় কাজ দেয় আপনাকে প্রচুর পরিমাণে। দেখেন এই যে এখানে এই কাজগুলা করে দিছিলাম। উনি কিন্তু আমার সেই বায়ারটা, দেখেন কি সুন্দর করে কাজ করে দিছিলাম। আপনারা জানেন এটা। তো যাই হোক, উনি আমাকে আবার কাজ দিছে। তো মূলত উনি চাইছে যে এই যে ওনার যে পেটটা, একজন ছেলে মানুষ হোক বা মানুষ হোক, এটা দেখেন বেড়ে গেলে কতটা অড লাগে। তো উনি জাস্ট বলছে যে আমাকে এই পেটের সাইড থেকে একটু কমিয়ে দেওয়ার জন্য, যাতে ওনাকে দেখতে আরো সুন্দর লাগে, সুদর্শন লাগে আর কি। তো এই জন্য ব্যায়াম ট্যাম করা উচিত। যাই হোক, সেটা আমরা করব। তো ওনার একটা কাজ করছি, এটা আমি কাজ করে ধরেন এই যে পেটটা কমিয়ে দিছি, দেখেন। তো স্মুথলি আর কি আমি এটা একদম সুন্দর করে ডিরেক্ট করে দিছি। এরকম অনেক অনেক কাজ পাবেন, অদ্ভুত অদ্ভুত কাজ, যেগুলো আপনাদের করে দিতে হবে। তো দেখেন ওনার আগে ছিল এরকম, এইরকম ছিল, চার সাইড দিয়ে বেরিয়ে গেছে, পরে আমি কাজ করে এটা করে দিছি। বাকি সব ঠিক রাখছি। উনি আমাকে কি রিকোয়ারমেন্ট দিছে এটা আপনাদের দেখাই। উনি মূলত আমাকে দিছে হচ্ছে দিস টু অল ওয়াই অল আই ওয়ান ইজ টু মাচ সাইকেল রিলেটেড টু বি লেস নোটিসেবল বিটুইন লাইফ জ্যাকেট অ্যান্ড শর্ট। তো উনি আমাকে বলছে যে ওনার যে শর্ট প্যান্টটা পরছে এবং লাইফ জ্যাকেটটা, এটা যেন বোঝাই না যায় যে আমি ওটা কাজ করছি আর কি। তো ওনার ইস্টোমাসটা সাইডলি এডিট করে দিতে বলছে, সাইড থেকে আর কি পাতলা করে দিতে বলছে, যাতে এটা ওনাকে সুদর্শন লাগে দেখতে। তো যাই হোক, এটা আমি করছি কাজ, এটা আমি ওনাকে সাবমিট করে দেবো। ওনার আর একটা পিকচার আছে সেম টু সেম, এটা আমি দেখাই আপনাদেরকে এটা কিভাবে করব। জাস্ট এটার মাধ্যমে আপনাদের অভিজ্ঞতা দিব যে বায়াররা আসলে আপনাকে কাজ দিলে, এরকম ধরনের রিলেটেড কাজ দিলে কিভাবে কাজ করবেন। মূলত আমার এই কাজের মাধ্যমে আপনার টুলগুলো বুঝে যান, কিভাবে আসলে টুলে ব্যবহার করছি। তো এখান থেকে আপনার সবার আগে যেটা করবেন, লকটা উঠিয়ে দিবেন লেয়ারের, দেন হচ্ছে কন্ট্রোল টি ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনার এখান থেকে রোটেশন অপশন চলে আসবে। আপনি এখান থেকে রোটেট করতে পারেন, অথবা ডাইরেক্ট আমি রোটেট 90 ডিগ্রি এটা করে দিলাম, এটা রোটেট হয়ে গেছে। তো এরপর আমার যেটা করতে হবে, ক্রপ টুলটা আবার নিব, নিয়ে জাস্ট এই সাইড থেকে আমরা উপরের দিকে বাড়াই দেবো, যাতে এটা পারফেক্টলি আমরা পেজের সাইজটা নিতে পারি। জাস্ট আমি একটু কমিয়ে দিচ্ছি। এভাবে আমি জাস্ট এটা পারফেক্ট সাইজ নিলাম। জাস্ট পিকচারটা আমরা সোজা করে দিলাম। আমি চাইলে আরো অনেক ওয়ে আছে, আপনার এখান থেকেও আপনার রোটেশন ওয়ে আছে অনেকগুলা, আমি সেখান থেকেও নিতে পারতাম। আমি জাস্ট আপনাদের টুলস সম্পর্কে পরিচয় করে দিতেছি। তো যেটা আমার করতে হবে, আমি সবার আগে লেয়ারটা কপি করে দিই। আমি কোনো কাজ করব না, জাস্ট ওনার পেটটা কমিয়ে দিলে আমার কাজটা শেষ এবং ডলারটা আমার অ্যাকাউন্টে ঢুকে গেল। আমি সবার আগে করব কি, এই মানুষটাকে সিলেক্ট করব। মানুষটাকে সিলেক্ট করব, যাতে আমরা খুব সহজে কাজটা করতে পারি। এই মানুষটাকে এখান থেকে রিমুভ করে দিব। এর জন্য আমার যেটা করতে হবে, আমাদের এখান থেকে সব থেকে দ্রুত যে উপায়টা আছে, আমরা এখান থেকে অবজেক্ট সিলেকশন দিই, তারপরে জাস্ট আমি এটা জাস্ট মার্ক করে দিই, যাতে আমরা দ্রুত আর কি এটা সিলেক্ট করে নেয়, ইজিলি আর কি এটা ধরতে পারে। এটা আমরা সবাই জানি। দ্রুত উপায় হচ্ছে এটাই আর কি, ফটোশপে সব বর্তমান সব থেকে আপডেট টুল। আপনার এক ক্লিকে আর কি যে কোনো পিকচার সিলেকশন করতে পারে। তারপরে যেখানে রং থাকবে সেগুলো আমরা পরবর্তীতে ঠিক করে দেবো, সেটা আমাদের সমস্যা নেই। বাট আমাদের সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে, মূলত আমরা এই সাবজেক্টটার শুধুমাত্র ইস্টুমাস যেটা আছে, এটা আমাদের সাইডলি কমিয়ে দিতে হবে, যাতে লোকটাকে দেখতে বেশি সুন্দর লাগে। তো যাই হোক, পিকচারটা আমাদের অটোমেটিক এখান থেকে ধরে দিছে আর কি। তারপরে আমরা কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে দেখে নেব কোথায় কোথায় রং আছে, সেগুলো আমরা ঠিক করে দিব। তো এখানে আপনার এই মানুষের এইগুলা আর একটু রং আছে, তো যাই হোক এগুলো আমার না ধরলেও হবে, বিকজ আমি শুধুমাত্র চাচ্ছি যে পেটের এই জিনিসটা ঠিক করার জন্য। বাকি সবগুলা যা আছে এগুলো এরকম থাকে, এটা আমার না ধরলেও চলবে। জাস্ট এইখানে দেখিয়েছে আমাদের পারফেক্টলি এটা ধরছে কিনা। তো এটা আমাদের পারফেক্টলি না ধরলে আমরা এখান থেকে জাস্ট ল্যাসো টুলের মাধ্যমে একটু বাড়িয়ে কমিয়ে দিব, যেখানে যেখানে পারফেক্ট করে দেওয়া দরকার সেখানে আমরা পারফেক্ট করে দিব। মূলত এখানে একটু প্রবলেম হয়েছে, এটা আমরা মাইনাস করে দিই। এই সাইডে একটু দেখা যাচ্ছে এটা পারফেক্টলি ধরতে পারে নাই। আবার পেটের এই সাইডেও দেখে নিই, এখানে আপনার লাইফ জ্যাকেট বাদ পড়ে গেছে, এটা আমরা প্লাস করে অ্যাড করে দিই। ওকে, উনি যেহেতু আমার এইগুলো একটু ভালো করে ফলো রাখতে বলছে, সো আমি একটু আর কি কাজ করে দিতেছি। ওকে, ডান। এরপরে জাস্ট আমি এটা কপি করে নিব। আর বাকি যা যেরকম আছে সেটা এরকমই থাক, সেটা আমার প্রয়োজন নাই। শুধুমাত্র আমার এইটুক কপি হইলেই হয়তো, আর কিছু লাগবে না। বাট আমার এখানে পুরো পিকচারটা আমি কপি করে নিতেছি, কন্ট্রোল জে দিয়ে আমি এটা কপি করে নিলাম। দেন হচ্ছে এই লেয়ারটার উপরে রেখে আমার এখানে এআই চলে আসছে, কন্ট্রোল মাইনাস ছোট করি। আমি মূলত এআই দিয়ে এটা একটু কাজ করব। এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। আমি পিকচারটা রাখবো, বাট
এই ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি শুধু এই মানুষটাকে রিমুভ করে দিব। তো আমি এআই দিয়ে মূলত এই কাজটা করতে পারি দ্রুত কাজ করার জন্য। এখানে জেনারেট ফেলে দিলাম, জাস্ট দিলাম হচ্ছে রিমুভ সিলেকশন, তাহলে আমাকে এখানে রিমুভ করে দিবে, মানুষটাকে রিমুভ করে দিবে, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা পুরো একদম ফাঁকা হয়ে যাবে। পরবর্তীতে আমি ইজিলি এই মানুষটার পেটটা কমিয়ে দিতে পারবো। দেখেন কি সুন্দর করে আমাকে কিন্তু মানুষটা রিমুভ করে দিয়ে এখানে আমাকে পুরো ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক বসিয়ে দিছে। বাহ, এই হচ্ছে এআই পাওয়ার। তো যাই হোক, যখন আপনারা অনলাইনে কাজ করবেন, অ্যাভেলেবল ডলার থাকবে, ওই জন্য আপনারা এটা করে নেবেন। তো আমাকে এআই বিভিন্ন সাজেশন করতেছে, আমি চাইলে এখান থেকে যে কোনোটা ব্যবহার করতে পারি। তো যেটা আর কি একদম পারফেক্টলি স্মুথলি বোঝা যাবে, আমি যেহেতু এখানে পেট থাকবে, এই পেটের এখানে যেটা পারফেক্টলি স্মুথলি থাকবে সেটাই আমি নিয়ে নিব। ওকে, এটা মোটামুটি চলতেছে, তো এটা আমরা নিয়ে নিতে পারি। ওকে, ডান। এরপরে জাস্ট আমার আগে যে কন্ট্রোল জেড দিয়ে আমার যে পিকচারটা নেওয়া ছিল কপি করা, এটা মূলত কপি পিকচার, এটা আমরা কাজ করব। তো এখান থেকে আমরা পেটের দিকে যাই, পেটের কি অবস্থা একটু দেখি। ওকে, এখানে মূলত আপনার এই পেটের অংশটা এটা একটু বের হয়ে গেছে এই সাইড দিয়ে, এগুলো আমাদের ঠিক করে দিতে হবে। এটা আমি কেটে দিতে পারি ডাইরেক্ট, এর জন্য জাস্ট আমি পেন লেসো টুল নিলাম, এখান থেকে জাস্ট আমি একটু মার্ক করে এই বাড়তি অংশটুকু কেটে দিব। এটা আমি কেটে দিব, ব্যাক স্পেস ক্লিক করলাম, সিলেকশন করাটুকু একটু কেটে গেছে। আবার এখান থেকে জাস্ট আমি এটুকু সিলেক্ট করে কেটে দিব, ব্যাক স্পেস ক্লিক করলাম, মানে সিলেক্ট করা অবস্থায় আপনি জাস্ট এখান থেকে প্লাসটা নিলাম, সিলেক্ট করা অবস্থায় আপনি যেটা কাটতে চান এটা শুধুমাত্র ব্যাক স্পেস ক্লিক করলে কেটে যাবে। দেখেন ব্যাক স্পেস দিলাম, এটা কেটে গেছে, কি সুন্দর লাগতেছে এখন, একদম স্মুথলি কিন্তু পেটের সাইডে যেগুলো ছিল এগুলা কেটে গেছে, এবং পেটটা কিন্তু মোটামুটি ভালো লাগতেছে দেখতে। আগে বেশি মোটা লাগতেছিল, এখন একটু স্মুথলি হয়ে আসছে। আমরা চাইলে এটা একটু সমান করে দিতে পারি, তারও ভালো লাগবে। ওকে, এখান থেকে আরেকটু একটু মার্ক করে দিই, মানে একটু যেহেতু আমার স্মুথলি কাজ করতে হবে, তো যার জন্য আমি এটা সুন্দর করে কাজ করে দিব, যাতে বাইরে আমাকে উপর খুশি তো থাকেই থাকে, আবার ভালো মানে গিফটও দেয়। মানে আপনার একটা কাজ করেন $5 $10 আপনাকে টিপ দেবে, এটা কিন্তু অনেক বড় বিষয়। দেখেন এটা কিন্তু আমার হয়ে গেছে, সাইডলি আমি এটা কাজ করে দিছি। এরপর আমার যেটা করতে হবে, আপনার এই পিকচারটা এরকমই থাক এখানে, আমার যেটা করতে হবে এখান থেকে জাস্ট আমি এই দুইটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিব, বিকজ এই চার সাইডে কিন্তু কিছু ডিফারেন্ট হয়ে গেছে। আমি দেখাই কি ডিফারেন্ট হয়েছে। এই পিকচারটা হলো আগের পিকচার, এখন আমি দেখেন এটা অফ করে দিলাম, এটা মূলত চোখ, এটা আমি অফ করে দিলে এটা আমার এআই দিয়ে করা। দেখেন এটা আমি অন করছি, দেখেন কত কিছু চেঞ্জ হয়ে গেছে আশেপাশে, তারপরে সানগ্লাসটা নিয়েছে এগুলো চেঞ্জ হয়ে গেছে। তো আমার যেহেতু পেটের কাজ, আমার এখন অত কিছু দেখতে হবে না, শুধুমাত্র আমি এই পেটের টুক ঠিক রেখে বাকি টুক মুছে দিলে আমার এই অরিজিনাল পিকচারের মতো হয়ে যাবে। দেখেন অরিজিনাল পিকচারটার থেকে এআই দিয়ে যখন করছি, এই উপরে দেখেন চশমার এখানে কেটে গেছে, হ্যান ত্যান, ঠিক আছে। তো এগুলো আমরা ঠিক করে দিব। এর জন্য আমার যেটা করতে হবে, এখান থেকে আমি জাস্ট এটা চোখটা অন করে দিলাম, এটার একটা কপি করে রাখি, চোখটা অফ করে দিলাম। এটা মূলত আমি মাউসের রাইট বাটন ক্লিক করে মার্জ গ্রুপ করে দিলাম, মূলত এটাও একটা পিকচার হয়ে গেছে ক্রিয়েট। এরপরে আমি লেয়ার মার্ক করে মুছে দিব, যেটুকু আমার মিলতেছে না আগের মতো করে দিব। এর জন্য আমি জাস্ট এখানে সাদা কালো থাকতে হবে, বিরাশ টুলটা নিব, দেন আমি জাস্ট মুছে দিব। দেখেন আমার এই আগের মতো সবকিছু সেট আপ হয়ে যাচ্ছে। সরি, পেটের এখানে রাখবো, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিই, এটুকু আমরা অ্যাড করে দিচ্ছি, চশমা এটা পুরোপুরি দেখা যাচ্ছে। তারপর ব্যাকগ্রাউন্ড গুলোও ঠিক মতো অ্যাড হয়ে যাইতেছে, পায়ের এখানেও যেগুলো প্রবলেম ছিল এগুলোও সমাধান করে দিতেছি এক ক্লিকে আর কি, সবগুলা কাজ হইতেছে। কত দ্রুত আর কি কাজটা কমপ্লিট করে দিলাম, ভাই আরো খুশি হবে। আমার ধরেন ডলারও ঢুকবে, আমার টার্গেট হচ্ছে ডলার। তো ভাইয়ারকে যেভাবে খুশি করে আমার ডলারটা বাড়াই নেওয়া যায়, এটা হচ্ছে আমার টার্গেট। আবার কাজ ভালো করে দিতে হবে অবশ্যই, সবসময় মাথায় রাখবেন যে কাজ অবশ্যই আপনাকে ভালো করে দিতে হবে, না হলে ডিজাইন কিন্তু সুন্দর লাগবে না, এবং বায়ার আপনাকে পরবর্তীতে কাজ দিবে না। ওকে, মোটামুটি সবকিছু আগের মতো করে দিছি, শুধুমাত্র ওনার পেটটা চেঞ্জ করে দিছি, পেটের এখানটা। ওকে, এগুলা আমি সব ঠিক করে দিতেছি। আমি ছবিটা আগের মতো দেখি কোথায় কোথায় এখনো পরিবর্তন আছে, সেসব জায়গা ঠিক করে দিতেছি। দেখেন এখন মোটামুটি একদম 100% ওকে আছে। তো তারপরে আমি চাইলে এখান থেকে পেজটা আরো ডিজাইন করে দিতে পারি। আমি এটা একটা কপি করে দিই, যাতে সেভ করে দিই ফাইলটাও, যাতে উনি আমাকে যদি বলে যে না এটা করে দাও, ওইটা ঠিক হয় নাই, আমি একবারই করে দিতেছি। একটা ডিজাইনের 2-3টা পার্ট থাকবে। বডি 2 আবার লিখে দিলাম, বডি 2 সেভ করে দিলাম। এরপর আমি চাচ্ছি যে ওনার পেটের এখানে আর একটু স্মুথলি সুন্দর করে দেওয়ার জন্য, এটা আর একটু ম্যাচিং করে দেওয়ার জন্য শুধুমাত্র এই পেটটা অন্য একটা বডি এখানে বসাবো। এর জন্য আমার কি করতে হবে, এটা অফ করে দিয়ে আমরা আগের লেয়ারে গেলাম,
এখানে মূলত গ্রুপ করে দিছি। এখানে মূলত পেটের কাজটা হয়েছে। আমরা মূলত এই পেটের এইটুকু এখন সিলেক্ট করে দেবো। এখানে আমরা নতুন একটা পেটের বডি মানে অ্যাড করে দিব আর কি। এর জন্য যেটা করতে হবে আমার, এটা আমি সিলেক্ট করে দিই। সবার আগে পেন টুল নেই, পেন টুল নিয়ে দ্রুত আমি সিলেক্ট করতে পারবো একদম স্মুথলি। এই প্যান্টেন সহ এটা আর কি সুন্দর করে আর কি আমি এখান থেকে কেটে দিতেছি, সরি সিলেক্ট করে নিতেছি। দেন আমি এখানে সুন্দর একটা পেটের ছবি গুগল থেকে যেগুলো বডিওয়ালা পেট আছে আপনার সুন্দর লাগতেছে, এগুলো আমি এখানে ক্লিপিং মাস্ক করে দিব। তাহলে এটা ম্যাচিং হয়ে যাবে। এইভাবে এটা আমি সিলেক্ট করে দিলাম। দেন এটা আমি সিলেকশন করে নিলাম। আমি এখান থেকে এখন জাস্ট একটা এটা কন্ট্রোল জেড দিয়ে কপি করে নিতে দিই। এটা মূলত আপনার পেটের স্টোমাস কপি এস কপি দিলাম, স্টোমাস কপি করছি এটা। এখানে মূলত আমি একটা সুন্দর একটা বডি পেট এনে অ্যাড করে দেবো। তো আমি গুগলে চলে যাই, গুগল থেকে স্টোমাস পিকচার লিখে সার্চ দিয়েছিলাম। দেন এখানে আমার ধরেন অনেকগুলো বডি চলে আসে, এগুলো সবই ভুড়িয়ালা। তো এগুলো আর কি মোটামুটি সুন্দর। আমি এখান থেকে এইটা নিতে পারি। এটা যেহেতু একটু পরিষ্কার আছে আমি এটা নিতে পারি। পরবর্তীতে এটা আমি ম্যাচিং করে দেবো এটার সাথে, অথবা এটাও নিতে পারি, এটাও ভালো দেখতে। যাই হোক মোটামুটি যেগুলো আর কি পেট কম দেখা যাচ্ছে এটা আমি নিতে পারি। এখান থেকে মূলত আমি এই পিকচারটা চুজ করছিলাম। এটা মোটামুটি এগুলার কিন্তু ঘুড়িটা নেই, কমানো আছে। তো এইভাবে আর কি আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিবে, বিভিন্ন রকমের কাজ হবে, সব কাজই ডিফারেন্ট। পিকচার এডিটিং এর কাজ কিন্তু সব ডিফারেন্ট হয়। আপনার ওটা আমি কন্ট্রোল এটা কপি করছি, কন্ট্রোল এখান থেকে জাস্ট আমি পিকচার উপর রাখছি, তারপর মাউসে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ দিছি। দেন আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি, তাহলে আমার সেম পিকচারটা চলে আসছে। আমার যেহেতু বেশি কাজ করতে হবে না, আমি এই পিকচারটা এখানে কাজ করতে পারবো দ্রুত। জাস্ট আমি এটা মাউসে রাইট বাটন ক্লিক করলাম, দেন এখান থেকে ক্রিয়েট এ ক্লিপিং মার্কস, তাহলে এটার সাথে এটা অ্যাড হয়ে গেছে। কন্ট্রোল টি দিয়ে পরে মুভ টুল সিলেক্ট করে আমি এটা পারফেক্টলি বসিয়ে দিই। সরি, এটা মূলত পেটের পিকচার। কন্ট্রোল টি দিয়ে আমি মূলত এটা পারফেক্টলি এখানে বসিয়ে দিই, ম্যাচিং করে দিই। এটা ছোট করি সাইজটা, এটা বড় করে দিই। ওকে, আর একটু বড় করে দিই। এখন কিন্তু এটা দেখতে একদম ন্যাচারালি ভালো লাগতেছে। যতক্ষণ না আপনার পিকচারটা দেখতে সুন্দর না হচ্ছে ততক্ষণ আপনার এটা কাজগুলা চালাই যেতে হবে একদম পারফেক্ট করে দেওয়ার জন্য। ওকে, এরকম আমি ওকে দিতে পারি। এখন দেখেন আগে ছিল মূলত না পেটটা এরকম বাড়ানো, এখন পরবর্তী ডিলিট করে আমরা এটা আমার একদম স্ট্রং করে দিছি। তারপরে চাইলে আমরা আরো কাজ করতে পারি, সাইড থেকে একটু বাড়াই দিতে পারি, কারণ সাইডে একটু শ্যাডো দেখা যাইতেছে, পেটটা মোটা মোটা লাগতেছে। ওকে, এরপর আমার যেটা কাজ করতে হবে এটা কালারটা ম্যাচিং করে দেবে। এটার লোকটা দেখেন কালারটা একটু লালটে লালটে আছে, তাহলে আমার এখান থেকে ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্ট, হুই অ্যান্ড স্যাচুরেশন, এখান থেকে আপনি এটা ঘোরান দেন তাহলে দেখেন কালার চেঞ্জ হবে। ওকে, শরীরের সাথে এটা ম্যাচিং করে দিয়ে এটা একটু হোয়াইট করে দিই। উনি যেহেতু একটু হোয়াইট কালার মানুষ, তাহলে এটা হোয়াইট করে দিই, তাহলে আগে থেকে আরেকটু ম্যাচিং হয়ে যাবে। তারপর এখান থেকে রেড কালার আমি এটা ম্যাচিং করে দিই, সেম টু সেম রেড কালার, তাহলে এটা আরো বেশি সুন্দর লাগবে। ওকে, নতুন বডির সাথে আমি এটা ম্যাচিং করে দিচ্ছি, যার জন্য এটা কিন্তু আগের থেকে আরো বেশি সুন্দর লাগছে। ওকে করে দিয়ে তারপরে এখানে যেহেতু প্যান্ট পরা আছে এখানে একটু শ্যাডো হবে, নাহলে এটা ম্যাচিং হবে না। আমরা এটা এটা এখানে আমরা আবার একটু শ্যাডো অ্যাড করে দিব। এখান থেকে আমি এটা আবার লেয়ার মার্কস করে দিই যাতে নিচে পিক্সেলের সাথে অ্যাড হয়, ক্লিপিং মার্কস। তারপর এখান থেকে কালো কালার নিয়ে একটু শ্যাডো করে দিয়ে দিই। ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট্ট করলাম। দেন হচ্ছে আমি এটা এখান থেকে জাস্ট আমি কালো কালার শ্যাডো অ্যাড করে দিই, তাহলে এটা ম্যাচিং হয়ে যাবে। এটা কিন্তু ম্যাচিং হয়ে যাচ্ছে। যেখানে যেখানে আমার কালো কালার শ্যাডো দেওয়া দরকার সেখানে আমি জাস্ট ক্লিক করে করে, যে একটা জ্যাকেট পরলে যে একটা কালো কালার শ্যাডো থাকে, বা আপনি একটা জামা পরলে কালো কালার শ্যাডো থাকে, ওরকম একটা হালকা করে শ্যাডো কালার চার সাইডে শ্যাডো দিতেছি। এরপরে আমি অপাসিটিটা কমিয়ে দিই, তাহলে এটা সেটা ম্যাচিং হয়ে যাবে। এটা অপাসিটিটা কমাই দিয়ে আমি জাস্ট এখানে একটু কালো কালার একটু বাড়াই দিতেছি, দেখতে আর একটু ম্যাচিং থাকে। ওকে, এখানে আগের থেকে কিন্তু এটা আরো বেশি ম্যাচ হয়েছে। তারপরে যদি আমাকে বায়ার বলে চেঞ্জ করে দেওয়া যায় আমি চেঞ্জ করে দিতে পারবো। দেখেন এটা আপনার কাজ করছি একটু আগে, এটা পেটটা ছিল এইরকম, আমার করে দিচ্ছে এইরকম। এখান থেকেও আপনার এটা আমরা একটু সুন্দর করে ম্যাচিং করে দিছি। ওকে, তো এইভাবে আর কি আপনারা সিম্পলি টুলগুলা মনে রাখবেন, বিভিন্ন সময় বিভিন্ন রকমের টুল ব্যবহার করতে হয়, এগুলো আমাদের মনে রাখলেই হবে। তারপরে কন্ট্রোল অল্টার এস ক্লিক করলে সেভের অপশন আসলো, এগুলো মূলত কিবোর্ডের শর্টকাট, এগুলো আপনারা মনে রাখবেন। তারপরে এখান থেকে জিপে যে আমি ফাইল সেভ করে দিতে পারি,
আর একটা নির্দিষ্ট ফাইল যেখানে আমি বুঝতে পারবো এখানে মূলত বাইরে কাজ করছি, বাইরে যত কাজ করছি সব এক ফাইলে রাখছি। বডি এটা মনে করেন যে 2 3 দিলাম, এন্টার দিলাম, পরে আমি বাইরে একটা ডেলিভারি দিতে। তো এইভাবে আর কি আপনারা যে কোনো পিকচার ইজিলি সুন্দর করে তুলতে পারেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।